জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মং তয়োশিষ্যা প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। অষ্টাদশ বর্ষে শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বরে প্রথম পদার্পণ করেন, তখন হইতেই তাহার সাধন জীবনের উত্তরোত্তর গভীরতা পরিলক্ষিত হয়। দক্ষিণেশ্বরে তখন মা লক্ষ্য জপ সম্পূর্ণ না করিয়া জল গ্রহণ করিতেন না। একবার ভাবসমাধি লাভের জন্য অত্যন্ত ব্যাকুল হইয়া যোগিনমাকে দিয়া ঠাকুরের নিকট মা স্বীয় মনোবিলাস জ্ঞাপন করিলেন। ইহার অব্যবহিত পরেই যোগিনমা নহবতে ফিরিয়া আসিয়া শ্রীমাকে যে অবস্থায় দেখিতে পাইলেন, তৎসম্বন্ধে তিনি পরবর্তীকালে বলিয়াছিলেন, নহবতে আসিয়া দরজা খুলিয়া দেখি মা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষু দিয়া ধারার বিরাম নাই। কতক্ষণ এইভাবে তাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থা। যোগিনমা আবার বলিতেন, বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে একদিন সন্ধ্যার পর আমি ও মা, গোলাপ দিদি ছাদে বসিয়া পাশাপাশি ধ্যান করিতেছিলাম। আমার ধ্যান শেষ হইলে দেখি মা তখনও একভাবে বসিয়া আছেন, স্পন্দনহীন সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ আসিলে মা বলিতে লাগিলেন, ও যোগেন, আমার হাত কই, পা কই? আমরা মার হাত ও পা টিপাইয়া দেখাইতে লাগিলাম। তবুও দেহটা রহিয়াছে। অনেকক্ষণ পর্যন্ত মা উহা বুঝিতে পারেন নাই। এই উদ্যানবাটিতে যোগিনমার সঙ্গে শ্রীমা কি কঠোর পঞ্চতপা ব্রতই না উদযাপন করিয়াছেন। এই তপস্যাকালে প্রজ্বলিত বহ্নি ও প্রচণ্ড সূর্যতাপে শ্রীমার দেহ প্রায় মসীবর্ণ হইয়া গিয়াছিল। পরবর্তীকালে জনৈক ভক্ত পঞ্চতপার প্রয়োজনীয়তা সম্বন্ধে জিজ্ঞাসা করিলে মা বলিয়াছিলেন, তপস্যা দরকার। পার্বতীও শিবের জন্য করেছিলেন, ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। অন্তরঙ্গ সন্ধান জানিতে চাইলেন, আপনার অত শত করার কি দরকার? মা উত্তর দিলেন, বাবা, তোমাদের জন্য। ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। জননী।